প্রথম রোজা উপলক্ষে আমি কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমি একটি পাতিলে পানি নিয়ে নিচ্ছি। আমি আজকে ইফতারির মেনুতে ডিম চপ রেখেছি, তাই আমি এখন আলুগুলো সিদ্ধ দিয়ে দিব। আলু সিদ্ধ দেওয়ার পাশাপাশি আমি এখানে দুটি ডিমও দিয়ে দিব, একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই পাকে আমি ইফতারিগুলো ভাজার জন্য বেসন রেডি করব। আমি এই বেসনের মধ্যে কিছুই অ্যাড করব না, শুধুমাত্র পানি অ্যাড করব। কারণ আম্মু আগে থেকে বেসনের সব মশলা দিয়ে রেখেছিল। তো বেসন গোলানো শেষে আমি এখানে পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করব। আমার আসলে কোনো আইডিয়াই নেই, আমি শুধু মন খুশি মতন দিচ্ছি, জানি না কি হবে। পেঁয়াজ মরিচ দেওয়া শেষে আমি এখানে আদা রসুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে আমি সামান্য পরিমাণ ময়দাও দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে সম্পূর্ণ মিশ্রণটি মেখে নিচ্ছি। ম্যাঙ্গো শরবতটি আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি প্রথম রোজাতেই ম্যাঙ্গো শরবতটি তৈরি করব। আমি এখানে ম্যাঙ্গো ড্রিঙ্ক পাউডারটা দিয়ে দিয়েছি, তারপর আমি শরবতটি ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমি ইফতারির মোস্ট ইম্পর্টেন্ট বুটটা তৈরি করব। আমি এগুলো ঠিক ততটা ভালো করে রান্না করতে পারি না, আম্মুর থেকে হেল্প নিয়ে নিয়ে আমি আর কি ট্রাই করছিলাম শুধু। তো এখানে আমি বুটের মধ্যে পানি তেল এবং পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো বুটটি রান্না করা শেষে আমি একই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, তারপর আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার বেগুনিগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। এভাবে আমি সুন্দর করে সবগুলো নামিয়ে নিলাম। এখানে আমি আবার সুন্দর করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তেলের কাজগুলো করতে আমার এমনিতে অনেক বেশি ভয় লাগে, তারপর মনে অনেক সাহস নিয়ে রান্না বান্না করতে চলে এসেছি, প্রথম রোজা বলে কথা। তো এদিকে কথা বলতে বলতে আমার আলুর চপ ভাজা শেষ। তো এগুলো এখন আমি নামিয়ে পাত্রে রেখে দিচ্ছি। তো শেষমেশে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ইফতারের আইটেমের মধ্যে আমার সব থেকে পেঁয়াজটাই বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজগুলো একটু বেশি করে ভেজে নিচ্ছি। তোমাদের কার কার পেঁয়াজটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। পেঁয়াজগুলো ভাজা শেষে আমি পাত্রে নামিয়ে নিয়েছি। এদিকে টাইম অনেক শর্ট হয়ে এসেছিল, তাই আমার বোন আমার কাজে একটু হেল্প করছিল। আমি যেহেতু ডিম চপ বানাবো, তাই ও ডিমটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। এদিকে সে আলুগুলোকে ম্যাশ করেছে। ম্যাশ করা আলুর মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, এখন সেটাকে তৈরি করছে। আমার বোন মাশাআল্লাহ অনেক কিছুই রান্না বান্না করতে পারে। তো এখন সে ডিম চপগুলো তৈরি করছে। আমার বোনের ডিম চপটা অনেক বেশি পছন্দ, তাই আমি তার জন্য প্রথম রোজাতে ডিম চপটা বানাচ্ছি। তো এদিকে ওর সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছি। এখন সে ভালোভাবে ডিম চপগুলো বেডগ্রামের মধ্যে ভরিয়ে নিচ্ছে। এভাবেও সবগুলো ডিম চপ সুন্দর করে তৈরি করে ফেললো। এই দেখো আমার বোন তোমাদেরকেও ডিম চপগুলো দেখাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে। তো আমি এখন সুন্দর করে ডিম চপগুলো ভেজে নিচ্ছি। আমি আরেকবারও ডিম চপ বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। আর একটু পরে আজান দিয়ে দিবে, তাই হাতে একদমই সময় ছিল না, তাই আম্মু চলে আসছে আমাকে হেল্প করার জন্য। আমার বোন আমাকে বলেছিল ইফতারিতে কোল্ড কফি তৈরি করার জন্য, তাই আর কি কোল্ড কফিটা তৈরি করছিলাম। এদিকে সবকিছু সাজানো ডান, কিন্তু খেজুর নিতে ভুলে গেছি, তাই আমার বোন খেজুরগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছে। আজকে মূলত আমি আর আমার বোন মিলে সবকিছু আয়োজন করলাম। আজকে প্রথম রোজা কে কে রেখেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ছিল এই পর্যন্তই।